ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতগুলোকে বেছে বেছে আমি আল্লাহ জান্নাতে না দেওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মতকে আমি আল্লাহ জান্নাত দেব না। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এ ভাই, এই দুনিয়াতে অনেক হাজী সাহেব আছে যারা হজ করার পর আল্লাহর জান্নাতে যাবে না। অনেক নামাজি আছে যারা দুনিয়াতে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিছে, এরপরও জান্নাতে যেতে পারবে না। অনেক মানুষ আছে যারা দুনিয়াতে যাকাত দিত, দানবীর বলে পরিচয় ছিল, কিন্তু জান্নাতে যাবে না। কয় কেন জান্নাতে যাবে না? কয় তাদের সমস্ত আমলের উদ্দেশ্য ছিল দুনিয়া। হাদী সাহেব হজ করছে তো দুনিয়াতে আলহাজ নাম শোনার জন্য। কথা কন ঠিক কি না? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদর করে কান্না করে বলেন, ওগো পয়গম্বর, আমি যখন ফজরের নামাজে যাই, আপনি এত পরিমাণ লম্বা কেরাত ধরেন, আপনার কেরাতের পরে যদি সূরাতু ইয়াসিন এবং বিভিন্ন আমলের ভিতরে ওখানে শামিল হই, তাহলে আমি বাড়িতে আসতে পারবো না, আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। ওগো নবীজি, দুঃখের কথা, কষ্টের কথা কি বলবো পয়গম্বর, কি বলে আপনাকে বুঝাবো? ওগো নবীজি, আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি, এই গর্তের ভিতরে আমরা স্বামী আর স্ত্রী সন্তানগুলো বড় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের ভিতরে যে আপনি জুব্বাটা দেখেন, এই জুব্বা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি গর্তের ভিতরে নামি, মসজিদে নববীতে যখন বেলাল আজান দিয়া দেয়, আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে নামাইয়া তার শরীর থেকে জুব্বাটা খুলে নেই। নেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি জুব্বাটা পরে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই। ওগো নবীজি, দুঃখের কথা কি বলবো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, বুকটা ফেটে যায়। ওগো নবীজি, কি বলবো দুঃখের কথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উলঙ্গ অবস্থায় সন্তানগুলো যখন আমাদেরকে দেখে টিটকারি কইরা কইরা বলে, বাবা তোমার লজ্জা নাই, তোমার কি শরম নাই, তোমার শরীরের ভিতরে কাপড় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী হে, আপনি জানায়া দেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওগো নবীজি, আপনি জানায়া দেন, এই দুনিয়াতে যারা মুমিন, এই দুনিয়াতে যারা মুত্তাকি, এই দুনিয়াতে যারা ঈমানদার, এই দুনিয়াতে যারা একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীর উপরে ঈমান এনেছে, তারা মুত্তাকি আর ঈমানদার। আমরা যখন ঈমানের সবক পাইলাম, ঈমানের সবক পাওয়ার পর আমরা ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, আল্লাহ একজন। আমরা যখন সিজদাতে মাথা ঠেকাই, বলেন তো কার কদমে মাথা ঠেকাই? জোরে আওয়াজ করে বলেন, কার কদমে? আমরা আল্লাহর কদমে মাথা ঠেকাই। জমিনের ভিতরে আল্লাহ পাক, আমরা যখন জমিনের ভিতরে মাথা ঠেকাই, মুমিন যখন জমিনের ভিতরে মাথা ঠেকায়, আল্লাহর নবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিন। মুমিন যখন নামাজ পড়ে, ওই মুমিন আল্লাহ পাককে দেখে দেখে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দিয়ে মুমিন আল্লাহকে ডাকে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আপনি জানায়া দেন, আপনার উম্মতগুলো পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার হায়াত দাতা, সব কিছু দেনেওয়ালা আল্লাহ, সন্তান দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি জানায়া দেন, সম্মানের ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, বেইজ্জতি করনেওয়ালা আল্লাহ। আল্লাহর জন্য যে ব্যক্তি দ্বীনের কাজে, ইসলামের কাজে ধাবিত হয়, আল্লাহ পাক দুনিয়াতে তাকে সিংহাসনের থেকেও বেশি মর্যাদা দিয়ে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। এই একটু আওয়াজ করে বলেন তো, সম্মান দেনেওয়ালা কে?
সন্দেহ আছে? সম্মান দেনেওয়ালা আল্লাহ, এটা বোঝার জন্য বেশি দূরে যাইতে হবে না। 2024-এর 5ই আগস্ট দুপুরবেলা রান্না হয়েছে, কিন্তু খাওয়ার মতো সৌভাগ্য হয় নাই, না খাইয়া দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা কন ঠিক কিনা? ঠিক আসতে কইলেন যে নাকি আপনারা হেদল করতেন নি? তাহলে জোরে কন ঠিক কিনা? ঠিক আছে। এই সম্মানের অধিকারী, এই সম্মান যিনি বান্দাকে দান করেছেন, তিনি কে? আর একটা আওয়াজ করে বলেন, তিনি কে? আমরা ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমান বলেন তো, দুনিয়াতে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, সব কিছু কার জন্য? আর একটু জোরে বলা যাবে না কার জন্য? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন আল্লাহর জন্য সব কাজ করে, আল্লাহ পাক বলেন ওই বান্দার সারা জিন্দেগির জিম্মাদারি আমি আল্লাহ নিয়া ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে জিম্মাদারিতে নিয়ে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমার উম্মতগুলো ঘোষণা দিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, অবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহ গো, আপনি কি দিবেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আপনার উম্মত যদি 2টা কাজ করতে পারে, এই 2 কাজের বিনিময়ে আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। এই কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? আরো জোরে বলতে হবে, কয় কাজ? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আপনি জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এই মুসলমান, এতক্ষণ যে কথাগুলো বুঝাইলাম, এই কথার দ্বারা কি বুঝেছেন? আমরা ঈমান এনেছি কার উপরে? এই সবাই জোরে বলেন না, কার উপরে? ওয়া আমিলুস সালিহাত, নবী হে আপনি জানায়া দেন, ঈমান আনার পরে যে বান্দাটা আমলে সালেহ করে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওগো নবীজি আপনি জানায়া দেন, এই বান্দাটা মরতে দেরি হবে, মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খালিদিনা ফিহা আবাদা, বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, বান্দা জান্নাতে প্রবেশ করার পরে সর্বদা থাকবে। জান্নাতের মেহমানদারি শেষ হবে না। দুনিয়াতে যদি মেহমান আসে, মেহমানদারির মেয়াদ থাকে 3 দিন। আল্লাহর নবী বলেন, এই 3 দিন মেহমানকে ভালো ভালো খাবার দেওয়া মেজবানের জন্য জরুরি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এমন মেহমানদারির ব্যবস্থা করবেন, আসমান দিয়ে পাখি উড়ে যায়। বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ পাখিটা দেখতে তো সুন্দর লাগে, কয় বান্দা খাবিনি? বান্দা বলে, হ্যাঁ আল্লাহ, এই পাখিটা দুনিয়াতে খাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি একদম গ্রাম এলাকায় বসবাস করতাম, ইনকাম ছিল কম, কিনতে পারি নাই, খাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতা, পাখিটারে ধইরা আমার বান্দার সামনে ভুনা করে, কালা ভুনা করে বান্দার রুচি মতো খাওয়ার ব্যবস্থা করে দাও। এই জান্নাতের এই পাখি খাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার নাই? হাত উঁচা করেন দেখি। এই তো সবার আছে। তাহলে বলেন তো, জান্নাতেই সম্মান যিনি দান করবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক জান্নাতের যে বাসিন্দা বানাবেন, এখান থেকে বের হওয়ার আর কোনো সিস্টেম থাকবে না। দুনিয়াতে মেহমান যখন কারো বাড়িতে যায়, মেহমান যদি 3 দিনের বেশি থাকে, মেজবান বিরক্ত হয়ে যায়। আর মেহমান তো এমন হওয়া দরকার 3 দিনের বেশি কোথাও না থাকাও এটা নবীজির আদর্শ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে কিছু মেহমান আসে না, আসে তো আসে, ইল্লা মাশাআল্লাহ থাকতেই থাকে। আমি যখন উত্তরা দিয়া বাড়িতে জুম্মা পড়াইতাম, তো একদিন জুম্মার মসজিদে ঢুকছি, ওখানে 12:15 থেকে জুম্মার বয়ান শুরু হয়। তো সাধারণত 12:05 বা 12টা বাজে মসজিদে ঢুকতে হয়, তাছাড়া পরে ঢুকতে জায়গা পাওয়া যায় না।
মসজিদটা দিয়া বাড়ি মূল স্ট্যান্ড থেকে সামনে 6 তলা যে মসজিদ আছে ওইটা। তো কয়দিন আগে রমজান মাস, রমজানের প্রথম তারাবির দিন দেখেন তো কি পরিমাণ ভিড় হয়। হ্যাঁ, মসজিদগুলোতে ইমাম সাহেব ঢোকার মতো জায়গা থাকে না, আছে না নাই? যদিও 6 দিন পরে এই মুসল্লিগুলো হারায়া যায়, ঠিক কিনা? আপনাকে এলাকা কি ভরপুর থাকে 5 ওয়াক্ত নামাজে? তাহলে কথা কন না কেল্লাই, জোরে কন, ঠিক কিনা? তো আমি গেছি, এশার নামাজের সময় তারাবি শুরু হবে, দরজার সামনে প্রচুর মানুষ, ভিতর ভরা, 2 তলা ভরা, 3 তলা ভরা, 6 তলা পর্যন্ত পুরোটা ভরা। আমি গেছি, হুজুর মানুষ আক্কল জ্ঞান নাই, এত মানুষ থেকে আপনি ঠেলে ঢুকতেছেন। আমি চুপ করে দাঁড়াইছি। মুয়াজ্জিন বলতেছে উনি না আসলে নামাজ পড়াইবো কেডা? তো জুম্মার নামাজের জন্য গেছি, একজন আয়সা বলতেছে হুজুর খুব বিপদে আছে। কি বিপদ? হুজুর একজন মেহমান আসছে আমার বাড়িতে, 3 সপ্তাহের উপরে, মাস হয়ে গেছে, যাইবার চায় না, এটাকে কি করে খেদানো যায়? আল্লাহর বান্দা সরকারি বেসরকারি চাকুরি করে 57 টাকা বেতন পায়। আল্লাহর বান্দা 57 টাকা বেতন পায়, এর ভিতরে 100 স্কোয়ার ফিট বাথরুম, ব্যালকনি সব কিছু মিলে 10-12 হাজার টাকা ভাড়া। 57 টাকা দিয়ে মাস চালাইতে হয়। আল্লাহর বান্দা মেহমান আসার পরে সব কিছু শেষ হয়ে গেছে। আর এটা এমন জাতের মেহমান, বাড়িতে যাবে, যাওয়ার কোনো নামগন্ধও নাই। আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার কোনো নামগন্ধ নাই। বাড়িওয়ালা বলতেও তো পারে না, কই কি ব্যাপার আপনি যান না কেন? কারণ মেহমান দূর থেকে আসছে ঢাকা শহরে বেড়াইতে, বলাও যায় না যে আপনি চলে যান। কয় হুজুর একদিন আমার স্ত্রীর সঙ্গে আমি পরামর্শ করলাম, এই স্ত্রী কি করা যায়? আপনার মেহমান বাড়িতে কেমন জাতের মেহমান আনলেন, যেই জাতের মেহমান 3 সপ্তাহ 1 মাস হয়ে গেছে এরপরও যাইবার চায় না। আমি কি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব? এটা কি দেওয়া যায়? মেহমানটা কি ঘাট ধাক্কা দিয়ে বাইর করা যায়? কথা কয় না, বের করে দেওয়া যায়? স্ত্রী এবার ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি আর আমি আসেন একসাথে একটু পরামর্শ করি কি করা যায়। মহিলাদেরকে আল্লাহ পাক বুদ্ধি এবং সব কিছু দিয়ে আল্লাহ পাক তাদেরকে একটু দয়ীফ, দুর্বল বানিয়েছেন, কিন্তু মাঝে মাঝে মা বোনেরা এমন কিছু বুদ্ধি দেয় যেগুলো কাজে লাগা যায়। কথা কোন ঠিক না? এই জন্য স্ত্রীর সাথে পরামর্শ করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মাঝে মাঝে পরামর্শ করবেন, আবার পরামর্শ করতে গিয়ে ঘুষাঘুষি লাগেন না। হ্যাঁ, ঘুষাঘুষি লাগা যাবে, মারা যাবে, স্ত্রীকে মারা যাবে, হাত উঠানো যাবে না। আসতে কইলেন কে? পিছনে মারেনি। এই আপনারা কি বউ পিটান? স্ত্রীদেরকে আদর করা এবং স্ত্রীদের চেহারার দিকে তাকানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শামাইলে তিরমিজির একটা হাদিস, যে নবীজি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাইতেন, নবীজি মাসমুক, মুচকি হাসি দিতেন, দেওয়ার পরে বলতেন, আয়েশা আমার মনে হয় আসমানের একটা চাঁদ আল্লাহ আমার ঘরের ভিতরে দিয়া দিছেন। জিততে সুবহানাল্লাহ কয় না? একটা বইয়ের জাতা খাইতে খাইতে এর বিরক্ত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীদেরকে দেখে মাঝে মাঝে পাম দিবেন। কি দিবেন? মহিলা প্যান্ডেল আছে নাকি? বাস স্ত্রীদেরকে পাম দিবেন। সংসার যিনি সুকুময় করে দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? স্বামী আর স্ত্রী একসাথে পরামর্শ করতেছে কি করা যায়। মেহমানকে তো বের করে দেওয়া যায় না। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনাকে আমি একটা পরামর্শ দেই, আপনি একটু খেয়াল করে শুনবেন এবং কথাটা মানবেন, 100% কাজ হয়ে যাবে, কোনো দেরি হবে না। কয় কি কথা? কয় আপনি আর আমি, আপনি যখন অফিস থেকে আসবেন, দরজা খুইলা আমরা দুইজন ঝগড়া লাগে যাবো যে আপনার মেহমান এসে সব ধ্বংস করে আলাইছে, খাইতে খাইতে সব শেষ করছে। আপনার মেহমানকে চালাইতে চালাইতে আমি আমার সংসার কিভাবে চালাবো এই কথাটা হারাইয়া ফেলছি। কারণ আমার সম্বল যতটুকু আছে সব আপনার মেহমানকে খাওয়াইয়া দিছি। কারণ মেহমান যদি আসে আলুর ভর্তার ডাউল দিয়ে খাইতে দেওয়া যায় না। মেহমানকে ভালো খাবার খাওয়াইতে হয়, প্রত্যেক দিন মাছ, গোস্ত, ডিম, এগুলো দিতে দিতে আমার সংসারের 1 মাসের আয় 6 দিনে শেষ হয়ে গেছে। আমি যে 1 মাস সংসারটা চালাইতাম, 6-7 দিনে সব টাকা আপনার মেহমানের পিছনে ব্যয় হয়ে গেছে। আপনি আমি যে ঝগড়া লাগবো, এই ঝগড়াটা বাস্তব ঝগড়া নয়, এটা মিছামিছি ঝগড়া, দেখবেন কাজ হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন স্বামী যখন অফিস থেকে 5টা বাজে আসছে,
স্ত্রী স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে হাতের ভিতরে একটা স্টিলের প্লেট ছিল, জোরে ফিক মারছে। মাইরা বলতেছে, তোমার সংসারে আসার পরে অশান্তি বাইরা গেছে। তোমার যে মেহমান আসছে গ্রাম থেকে আসার পর 1 মাস আমি যে বাজার সদাই দিয়ে সংসার চালাইতাম, ওই সংসারটা চালানোর মতো সুযোগ আমার হয় নাই। 7-8 দিন পরে সব শেষ। আমার ঋণ হয়ে গেছে, বিভিন্ন খাদে খাদে আমি ঋণ করেছি। আমার পক্ষে আর সংসার আপনার মেহমান টানা সম্ভব নয়। স্বামী নিরুপায় হয়ে চুপ করে সামনে শুধু স্ত্রীর দিকে তাকায় আছে। একটু পরে মেহমান ডাক দিয়ে বলতেছে, কয় আপনাদের আর ঝগড়া করতে হবে না, আমি চলে গেলাম। বিদায় নিয়ে চলে গেল। গেটটা খুইলা দিয়া মেহমান যখন বের হয়ে গেছে, স্বামী আর স্ত্রী একসঙ্গে হাসতেছে, একসাথে বসে আসতেছে। কই দেখছো নি আমার বুদ্ধিটা কি পরিমাণ কাজে লাগছে। আপনি আর আমি মিশামিশি ঝগড়া লাগলাম, আপনার মাথার উপর থেকে আপদ মেহমানটা চলে গেল। একটু পরে স্বামী স্ত্রী কথা বলতেছে, বলার মাঝখানে কলিং বেলের ভিতরে টিপ মারছে। স্বামী সামনে আগায় গিয়া দেখে, দরজা খোলা দেখে যে মেহমান একটু আগে বিদায় হয়েছে আবার ফিরাস। মেহমান ডাক দিয়ে বলতেছে, আপনাদের ঝগড়া শেষ হয়েছে নি? কয় হ। কয় আপনি জান নাই? কয় আপনারা যেমন মিশামিশি ঝগড়া লাগছে, আমিও মিশামিশি বিদায় নিয়েছিলাম, আমি এখনো যাই নাই। মেহমান যদি এরকম হয় বলেন, এই মেহমান কি সম্মান পরবর্তীতে পাবে? কথা কয় না, এই মেহমান কি সম্মান পাবে? এই জন্য নবীর সুন্নত হলো মেহমানদারিত্বের মেয়াদ কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন পরে যদি মেজবান তাকে ডাউল, আলুর ভর্তা, শাক আর কচু পাতা দিয়ে খাবার দেয়, মেহমান কোনো অজুহাত দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়াতে যদি কোনো মেহমান বেশি দিন থাকে, মেহমান বিরক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খালিদিনা ফিহা আবাদা। আমি যে বান্দাকে একবার জান্নাতে পাঠাবো, ওই বান্দা জান্নাতের বাসিন্দা থেকে কখনো বের হওয়ার সুযোগ থাকবে না। অনন্তকাল আমি আল্লাহ বান্দাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়া বান্দার জিন্দগিটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, নবী আপনি আপনার উম্মতের জন্য জানায়া দেন। আমরা যখন তাফসীর ইবনে কাসির পড়ি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পুরা কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। হাদিসে কুরসিগুলো আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আপনি এমন একজন নবী, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত এত বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চেহারায় এত মায়া, এত মাধুর্যতা, আপনার চেহারার সৌন্দর্য এত বেশি। আমি হযরতে ঈসা থেকে আদম পর্যন্ত অন্য অন্য সমস্ত পয়গম্বরদের নিকট এত পরিমাণ আসি নাই। ওহী ছাড়া আপনাকে আমি আপনার চেহারা দেখার জন্য আল্লাহ পাকের আদেশ ছাড়া 20,000 বার দুনিয়াতে আগমন করে আপনার চেহারা মোবারক আমি দর্শন করেছি। সুবহানাল্লাহ। এই আমি ইত্যা বক্তা না বাবা, চিল্লাচিল্লি করলে মা ওয়াজ করতে পারি না, কথা বলবো আরো। আচ্ছা, ওরা বোঝে নাই, নতুন। এই যে মাঝখানের গ্যাপগুলো একটু ফিল আপ করে বসেন তো, এত ডিস্টার্ব করেন কেন আপনারা ভাই? একটু মেহেরবানি করে মাঝখানের একটু চেপে চেপে বসেন, পিছনের ভাইগুলো একটু বসার সুযোগ করে দেন। একটু আগান ভাই, আপনারা আমার মহাব্বতের মানুষ না, একটু আগায়া বসেন। এই আমরা মুসাফির মানুষ, দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে পরিপূর্ণ দ্বীন ও ইস্তেকামত, ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করে। একটু ঝটপট ভাই, কথা না বলি, একটু তাড়াতাড়ি ঝটপট। যে ভাইরা চলে যাইতেছেন ওনাদের মনে ক্ষুধা লাগছে না? এতে খায়া হ্যাঁ, বাসায় খাবার হয় নাই। পড়েন তো আল্লাহু আকবার। যারা গেছে ওদেরকে একটু ব্যঙ্গায়া দেন, চিল্লান দিয়ে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। মোটামুটি শরীরে একটা ভাব হচ্ছে না?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, আপনি আমাকে দুনিয়াতে দেখার জন্য আসলেন, আমার উম্মতগুলো কি করবে? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ শোনেন। আপনার উম্মতগুলো যদি ঈমানের সাথে আপনার চেহারা দেখে, আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। নবীর চেহারা দেখলে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করতেন, ওগো আল্লাহ, মুহাম্মদ নবীর উম্মত বানান। একটু মুসলমান আওয়াজ করে বলেন তো, আপনি আমি কি জিন্দেগিতে একদিন দোয়া করছি আল্লাহ নবীর উম্মত বানান? একদিন দোয়া করছি? খুশি হইয়া রহমত কইরা আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? অন্য অন্য নবীদের উম্মতরা জান্নাতে যাওয়া বড় কষ্টকর বিষয় ছিল, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি জানায়া দেন, দুই কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর জান্নাত বিনা হিসেবে দান করে দিবেন। এক নাম্বার ঈমান। আমরা তো ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনায়ন করেছে, ঈমান এনেছে। ও নান্দাইলের মুসলমান, একটা আওয়াজ করে বলেন তো, আমরা ঈমান এনেছি কার উপরে? ওয়া আমিলুস সালিহাত। নবী হে, আপনি জানায়া দেন, ওগো নবীজি আপনি জানায়া দেন, যারা নেক আমল করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজের সাথে সম্পর্ক রাখবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলেন তাদের আর কিছু করা লাগবে না। ঈমানটারে মজবুত কইরা যদি নেক আমল করতে পারে, ওই নেক আমলের বিনিময়ে বেগৈর হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত দান করে দেব। নেক আমল কে ভাই বেশি কিছু লাগে না। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এই উম্মত, বেশি আমল লাগবে না, 5 লাখ 10 লাখ টাকা দান করা লাগবে না, বড় বড় মসজিদ বানাইতে হবে না। নিয়ত যদি খাঁটি থাকে, 1 টাকা দান করলে যিনি খুশি হবেন তিনি কে? নিয়ত যদি ভালো থাকে, মসজিদ বানানোর কাজে 1 ব্যাগ সিমেন্ট দিলে যিনি খুশি হবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, নেক কাজ শুধুমাত্র দান সদকা, নামাজ আর কালাম তেলাওয়াত করা নয়। নেক কাজ এটাও কেউ যখন ঈমানের বলে বলিয়ান হয়ে নবীজির উপরে দরুদ পড়ে, এইটাও নেক কাজ। এই নেক কাজগুলোর পাশাপাশি যে বান্দা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করে ঈমানটারে মজবুত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ কবর থেকে শুরু কইরা হাসরের মাঠ পর্যন্ত বান্দাকে যাররা আর বিন্দু পরিমাণ কষ্ট দেব না। ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতগুলোকে বেছে বেছে আমি আল্লাহ জান্নাতে না দেওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মতকে আমি আল্লাহ জান্নাত দেব না। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এ ভাই, এই দুনিয়াতে অনেক হাজী সাহেব আছে যারা হজ করার পর আল্লাহর জান্নাতে যাবে না। অনেক নামাজি আছে যারা দুনিয়াতে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিছে, এরপরও জান্নাতে যেতে পারবে না। অনেক মানুষ আছে যারা দুনিয়াতে যাকাত দিত, দানবীর বলে পরিচয় ছিল, কিন্তু জান্নাতে যাবে না। কয় কেন জান্নাতে যাবে না? কয় তাদের সমস্ত আমলের উদ্দেশ্য ছিল দুনিয়া। হাজী সাহেব হজ করছে তো দুনিয়াতে আলহাজ নাম শোনার জন্য। কথা কন ঠিক কি না? গতকালকেও টাঙ্গাইলে আমার এক মাহফিলে আলহাজ দেয় নাই, এই জন্য উনি মাহফিলে আসে নাই, টাকা পয়সাও দেয় নাই। বলেন তো, ওনার টাকা ছাড়াও মাহফিল যিনি পরিপূর্ণতা দান করেছেন তিনি কে? হ্যাঁ, জোরে বলেন না, তিনি কে? তে মিয়া, তুমি তোমার নামের জন্য দুনিয়াতে হজ করছো, তুমি কি আল্লাহর জান্নাতে যাইবা? হ্যাঁ, কথা কয় না, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? সব কিছু হবে কার খুশির জন্য?
ভাই, আমরা তো নামাজ পড়তে চাই না। ইসলামের মূল তাম্বু 6টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। ওয়া ইকামিস সালাত, 2 নাম্বার নামাজ পড়ো। নামাজ তো আমরা পড়তে চাই না। নামাজের কথা বললে হুজুররা যখন ডাক দেয়, ভাই নামাজে আসো, কয় হুজুর লুঙ্গি আর প্যান্ট ভালো নাই। কেন ভালো নাই? হুজুর প্যান্টের এক টাইট তো খাড়ায় সাইডা দেই। আছে না নাই? আপনাকে এলাকায় এটি আছে? খাড়ায়া পেশাব করে কে? এই মেয়ে শয়তানটা দেখছেন মুক্তি জীবনে, খাড়ায়া পেশাব করে কুত্তা। কথা কয় না কি? খাড়ায়ার পেশাব করবেন। অনেকে ফতুয়া দেয়, হুজুর নবীজিও তো জীবনে একবার খাড়ায়া মুতছে। এবার মায়ের কলেজে হাজার হাজার বার খাড়ায়া মুতলে এটাকে সুন্নত আমল হয় নাই? সুন্নত হয় নাই? তোমার খাড়ায় আবার পেশাব করতে হবে। এই জন্য এমন কাপড় পরা যাবে না, এমন কাপড় রাখা যাবে না যেই কাপড় নাপাক থাকে। নামাজের কথা বললেন, নামাজে আসা যায় না। আল্লাহর নবী বলেন, পাক পবিত্র কাপড় যতক্ষণ শরীরে থাকে, বান্দার রিজিক বাড়ানোর জন্য কাপড় সবসময় দোয়া করে। যেটা সুবহানাল্লাহ কয় না, আল্লাহ এত্তার আপনি রিজিক বাড়ায় দিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সবার রিজিক তুমি বাড়ায় দেন, চিল্লায় পড়েন আমিন। আমরা তো এত কাপড় এত চোপড়, এরপরও নামাজ পড়তে চাই না। অথচ আল্লাহর রাসূলের সাহাবীরা এত কষ্ট করে করে, আল্লাহর নবীর সাহাবীরা এত কষ্ট করে করে তেনারা দ্বীনের কাজে, ইসলামের কাজে, ইসলামের উপরে ধাবিত হতেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনি জানিয়ে দেন সাহাবীদের কাজে আমি আল্লাহ সন্তুষ্ট, তারা আমার উপরে সন্তুষ্ট। বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমান বুঝার জন্য বলি, বোঝানোর জন্য বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের নববীতে বৈশা তালিম দিতেছেন। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী সামনে বসা ছিল। নামাজের যখন সময় হয়ে গেছে, সালাতুল মাগরিবের সময় হয়ে গেছে, আল্লাহর নবী মুসল্লায় দাঁড়াইছেন। আল্লাহু আকবার বইলা হাত বাঁধছেন। মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, সব থেকে বড় যিনি তিনি কে? আল্লাহর রাসূল নামাজের দাঁড়ায় গেছেন, সালাম ফিরাইছেন তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা বাড়ির দিকে দৌড়ায়া চলে যান আল্লাহর নবীর কাছে। হযরতে ওমর, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল মাগরিবের পরে নবীজির কাছে বিচার দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তালহা মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে তাসবিহ তাহলিল গুলো পড়ে না। আপনার তালহা আসরের নামাজের পরে তালিমে বসে না। ওগো নবীজি, মাগরিবের নামাজের পরে আপনার বয়ানে বসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এশারের নামাজের পরে সূরা মুলুকের আমলের ভিতরে বসে না। ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনের আমলে বসে না। ওগো নবীজি, আপনার তালহা আপনি যখন সালাম ফিরান দৌড়ায় বাড়িতে চলে যায়। দ্বিতীয় দিন একই বিচার সাহাবায়ে কেরাম বিচার দিলেন। তৃতীয় দিন আবু আইয়ুব আনসারী সহ আরো বড় বড় সাহাবীরা নবীজির কাছে বিচার দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিন ফজরের নামাজ পড়া, আল্লাহর নবীজি তৃতীয় দিন ফজরের নামাজ নিজে জামাতের সাথে পড়াইলেন। আল্লাহ পাক ডাক দেবেন, নবী হে, আপনার পিছনে কেউ যখন একবার ইক্তেদা করে, আপনার পিছনে যারা ঈমানের সাথে নামাজ পড়ে, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম বানায় দেন। যে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায় দেন। তৃতীয় দিন নবীজি তালহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। তৃতীয় দিন তালহার বাড়িতে যাওয়ার পর নবীজি দরজার সামনে দাঁড়াইয়া কোরআন আনলেন আর ডাক দিলেন, তালহা তাকায়া দেখ,
তোর বাড়ির সামনে রাহমাতাল লিল আলামিন নিজে উপস্থিত হয়েছেন। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। এই যেই নবীকে দেখলে জিন্দেগীর গুনাহ মাফ, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীকে দেখলে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়, যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক সাকরাতুল মউতের কষ্ট কমায়া দেন, যেই নবীর উম্মত হওয়ার পরে দুই কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দেন, ওই নবীজি একজন সব থেকে গরিব সাহাবীর বাড়ির সামনে দাঁড়ায় নবীজি কোরআন আনতেছেন। ভিতর থেকে তলহা কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার আল্লাহর নবী নক করলেন, তলহা দরজা খোল, তাকায়া দেখ দুজাহানের সরকার রাহমাতাল লিল আলামিন তোর বাড়ির সামনে উপস্থিত আর হাজির হয়েছেন। তলহা এরপরও দরজা খোলে না। তলহা বলেন, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি আমার জীবন, আমি আমার জান, আমি আমার মা বাবা, আমি আমার সম্পদ, সব থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। দুইবার হয়ে গেছে, তলহা দরজা খোলে না। নবীজি এবার তৃতীয়বার নক করলেন। সাথে আশরায়ে মুবাশশিরা সাহাবীদের 7 জন সাহাবী আর আনসারী সাহাবী 3 জন, মোট 10 জন বা 11 জন। আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন যে 11 জন বা 10 জনের একজন জামাত, নবীজি সহ 12 জন একটা জামাত, কিংবা 11 জনের একটা জামাত তলহার বাড়ির সামনে। তৃতীয়বার নবী যখন কোরআন আনলেন, তলহা এরপরও দরজা খোলে না। কি ব্যাপার তলহা, দরজা খোলো না কেন? নবীর আদর্শ হলো 3 বার তক নক করার পরে কেউ যদি দরজা না খোলে তাহলে তারে আর ডিস্টার্ব করা যাবে না। আপনি 1 বার 2 বার 3 বার কল দিবেন, সে যদি রিসিভ না করে 4th বার আর কল দিবেন না। এটাও নবীর আদর্শ, কাউকে অতিরিক্ত ডিস্টার্ব না করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা থেকে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীজি মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিতেছেন। তলহা দরজা খোলা দর 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 করে কান্না করে আর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তলহা আপনার খেদমতের জন্য আপনার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে দর দর করে কান্না করতেছেন। আল্লাহর নবী দৌড়ায় চলে আসছেন। বাচ্চা যেরকম যখন আঘাত পায়, ব্যথা পায়, পিতামাতার কাছে যাওয়ার পরে সুন্দর করে পিতামাতা জড়ায়া ধরে জিন্দগির সব আশা ভরসা, জিন্দগির সব আশা ভরসা ফিরে পায় এবং দুঃখগুলো ভুলে যায়। এ ভাই, যার মা আছে, বাবা যে বুঝবেন অপরাধ করার পরেও মা বাবার সামনে যদি যাওয়া হয়, সব কিছু পিতামাতা সান্ত্বনা দিয়ে শেষ করে দেয়। আর যার মা নাই, বাবা নাই, নিজের পকেটের টাকা দিয়া মা বাবার জন্য নান্দাইল বাজার থেকে কাফনের কাপড় কিনা যারা মা বাবার শেষ গোসল দিয়ে বিদায় দিয়ে কবরে চলে আসে, তারা বসে মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা কতটা কষ্টের। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বুকের ভিতরে চাপ দিয়ে বলেন, তলহা, এ তলহা, কি জন্য কান্না করো? তোমাদের জন্য তো জাহান্নামের আগুন হারাম, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তলহা কান্না করি। তলহা নবীজি যখন বুকের ভিতরে চাপ দিছেন, তলহার কান্নার আওয়াজটা আরো বাইরে গেছে, হাউমাউ করে কান্না করতেছে। বাচ্চা যেরকম কান্না করে, তলহাও এরকম কান্নাকাটি শুরু করে দিছে। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বুকের ভিতরে আরো জোরে চাপ দিয়া ধরছেন। কয়, তলহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে 3 বার ডাক দিয়েছেন, আমি আসতে পারি নাই, এই দুঃখে আমি কান্না করি। আমার দরজার সামনে নবীজি উপস্থিত, অথচ নবীর চেহারা দেখতে আমার বিলম্ব হয়ে গেল। আল্লাহু আকবার পড়েন না, আল্লাহু আকবার পড়েন। তলহাকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, এ তলহা, সাহাবীরা বিচার দিল তুমি নাকি তালিমে বসো না, ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল পড়ো না, আমার বিভিন্ন আলোচনার ভিতরে বসো না, যখন কোরআনের কারীমের আয়াত নাজিল হয় ওই নাজিলকৃত আয়াত শোনার জন্য তুমি বসো না।
কি এত জরুরত, কি এত জরুরি কাজে তুমি বাড়িতে দৌড়ায় চলে আসো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদর করে কান্না করে বলেন, ওগো পয়গম্বর, আমি যখন ফজরের নামাজে যাই, আপনি এত পরিমাণ লম্বা কেরাত ধরেন, আপনার কেরাতের পরে যদি সূরাতু ইয়াসিন এবং বিভিন্ন আমলের ভিতরে ওখানে শামিল হই, তাহলে আমি বাড়িতে আসতে পারবো না, আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। ওগো নবীজি, দুঃখের কথা, কষ্টের কথা কি বলবো পয়গম্বর, কি বলে আপনাকে বুঝাবো? ওগো নবীজি, আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি, গর্তের ভিতরে আমরা স্বামী আর স্ত্রী সন্তানগুলো বড় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের ভিতরে যে আপনি জুব্বাটা দেখেন, এই জুব্বা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি গর্তের ভিতরে নামি, মসজিদে নববীতে যখন বেলাল আজান দিয়া দেয়, আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে নামাইয়া তার শরীর থেকে জুব্বাটা খুলে নেই। নেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি জুব্বাটা পরে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই। ওগো নবীজি, দুঃখের কথা কি বলবো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, বুকটা ফেটে যায়। ওগো নবীজি, কি বলবো দুঃখের কথা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উলঙ্গ অবস্থায় সন্তানগুলো যখন আমাদেরকে দেখে টিটকারি কইরা কইরা বলে, বাবা তোমার লজ্জা নাই, তোমার কি শরম নাই, তোমার শরীরের ভিতরে কাপড় নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ি নাই। আমি আমার স্ত্রীকেও 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়াইছি, আমি নিজেও 5 ওয়াক্ত পড়ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার কথা শোনার পর চোখ দিয়া নবীজি দরদর করে পানি ছাইরা দিছেন। ছাইরা দিয়া তালহাকে ডাক দিয়ে বলে, তালহা শুনিয়া নে, তোর মতো যারা গরিব সাহাবী এবং আল্লাহর উপরে ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করে, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের দিন বড় লোক সাহাবীদের 500 বছর আগে আল্লাহ পাক তোদেরকে আল্লাহর জান্নাত দান করে দিবে। এই জন্য এই ভাই, তুমি দামি কাপড় পরো, কিন্তু তোমার কাপড়টা না পাক, এই কাপড়ে কোনো ফায়দা আছে? কথা কয় না, এই কাপড়ে কোনো ফায়দা আছে? হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, জিंदगी भर बंदगी में না বানায়া আপনা ঘর। যে হযরতে আবু যর এত পরিমাণ ইবাদত করছে, নবীজির এত পরিমাণ খেদমত করছে, যে আবু যর ভুইলা গেছে যে আমার যে ঘর বাড়ি বানাইতে হবে, স্ত্রী সন্তান আছে। এমনি এমনি জান্নাত পেয়ে গেছে তারা? না রে ভাই, না, এমনি এমনি পায় নাই। তেনারা দুই কাজের সাথে সম্পৃক্ত ছিল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ওয়ামিলুস সালিহ, ওয়া আমলে সালেহ। ঈমানের পাশাপাশি কোনো বান্দা যদি নেক আমল করে, ওই বান্দাকে যিনি জান্নাত দিবেন তিনি কে? এই জোরে বলেন না, তিনি কে? এই ওয়াদা যিনি করেছেন তিনি কে? এই জন্য নেক কাজ করবেন তো ইনশাআল্লাহ? নেক কাজ করা যাবে না? ঈমান কেমন হওয়া চাই? নেক কাজের বর্ণনা আপনাদেরকে দিলাম যে শুধুমাত্র নামাজ কালাম জিকির আর তাসবিতে নেক কাজ নয়। কাপড় পবিত্র রাখা, নবীর প্রতি ভালোবাসা থাকা, আল্লাহর প্রতি ঈমান থাকা, নবীর প্রতি ঈমান থাকা, এইটাও নেক কাজ। যিনি বলেছেন তিনি কে? আপনাদের আল্লাহু আকবার, জোরে কান না, তিনি কে? আর একটু জোরে কান, তিনি কে? ঈমান কেমন হওয়া চাই? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান আনতে হবে এমন ঈমান, যেই ঈমানের বলে বলিয়ান হওয়ার পর দুনিয়ার সমস্ত তাগুত শক্তিগুলো একপাশে যায়, বুলেটের সামনে দাঁড়ায়া বলবে আমি বেঁচে আছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অপমান হবে এরকম কাজ আমার সামনে করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কি না? ঈমানটারে এমন মজবুত বানানো চাই, ঈমানকে মজবুত যদি করতে পারেন,
ঈমানকে মজবুত করার জন্য ছোট ছোট নেক আমল যথেষ্ট ঈমানকে মজবুত করার জন্য। এই যে ঈমানকে মজবুত করার জন্য যদি কখনো কেউ বলে যে অমুক মাওলানা তমুক মাওলানা পয়গম্বর মূসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কটূক্তি করে কথা বলছে, আলেমদেরকে টঙ্গীর ময়দানে রক্তাক্ত করছে, আলেমদেরকে জালেম বইলা গালি দিয়েছে, আপনি যাদের পিছনে মসজিদে ইক্তেদা করেন আপনার ইমামরে জালেম বইলা গালি দিয়েছে, কাফের আর মুশরিকদের কথা শোনার পরে, কাফের আর ইহুদি খ্রিস্টানদের টাকা খাওয়ার পরে তাবলীগের মতো একটা পবিত্র দল, ইসলামের বলো একটা রকমকে তাবলীগকে নষ্ট করার জন্য, কুফরি মতবাদকে ঢুকানোর জন্য, ইহুদি খ্রিস্টান নাসারাদের রোজ কালচারকে ঢুকানোর জন্য ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রে যদি বেঈমানদের বিপক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ওলামায়ে কেরামদের পক্ষে মাঠে ঘাটে স্লোগান দিতে না পারেন, বুঝবেন আপনার ঈমান এখনো মজবুত হয় নাই। যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, যারা দ্বীন নিয়ে কটূক্তি করবে, যারা বাংলার জমিনে তাবলীগ নিয়ে কটূক্তি করবে, আল্লাহি রবের কসম, আল্লাহি রবের কসম, আল্লাহি রবের কসম, এই বাংলার জনগণ তাদেরকেই বাংলার জমিন থেকে অবঞ্চিত ঘোষণা করবে। কথা কন ঠিক কিনা? 16 বছর জুলুম করেছে, সেক্টর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় নিজের লোক দিয়ে ভরাইছে। বলেন তো, এই তাওহীদি জনতা হুজুররা যখন মাঠে ঘাটে নামছে, দুপুরের খাবার খাওয়ারও সুযোগ পায় নাই, কাপড় চোপড় নেওয়ারও সুযোগ পায় নাই, দাদা বাবুদের দেশে পালাইতে বাধ্য হয়েছে। এটা কথা কয় না কে? আর জোরে বল ঠিক কিনা? এই জাতি যদি একবার খেপে যায়, কারণ এই জাতি তো এমন জাতি যারা 71 আর 52-তে লাঠি সোটা ঝাড়ু দিয়া দেশকে জয় করছে, ইসলামের জন্য আর একবার যদি প্রয়োজন হয় ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছো তো ইনশাআল্লাহ? এই ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছো তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য সৈনিক যদি কখনো প্রয়োজন হয়, বাংলাদেশের সমন্বয় ইসলামী দলগুলো, বাংলাদেশ জামাতে ইসলাম সহ বাংলাদেশের যত ইসলামী দল আছে, জমিয়ত, খেলাফত, আল্লামা মামুনুল হক সহ, কেউ যখন ইসলাম রক্ষায়, দিন রক্ষায় ফারুক এবং মাওলানা সাদদের মতো এদেরকে, ইহুদি খ্রিস্টান দালালদেরকে রুখে দেওয়ার জন্য যদি কখনো আবার শাপলা চত্বরের প্রয়োজন হয়, শাপলা চত্বরে যাওয়ার জন্য নামদাইলের মুসলমান আপনারা রাজি আছেন তো? এই দিনের জন্য, ইসলামের জন্য কখনো যদি জীবন লাগে, জীবন দিয়ে ইসলামকে জয় করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য প্রিয় ভাই, আমরা কোনো ব্যক্তি পূজারী নই, আমরা কোনো ব্যক্তিকে পূজা করি না। তবে হ্যাঁ, যারা আমাদের রাহবারি করে, তাদের নেতৃত্বে বেঈমানদেরকে ঠেকানোর জন্য যদি আবারও তাবলীগ রক্ষায়, কওমি মাদ্রাসা রক্ষায়, বাংলার মুসলমানদের ঈমান রক্ষায় ইহুদি খ্রিস্টান নাসারা বামপন্থীদের বিপক্ষে ডাক আসে, ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই শাহাদতের তামান্না বুকে লালন করে ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদত বরণ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ইসলামের জন্য জীবন যদি লাগে জীবন দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, চিল্লায় পড়েন আমিন। প্রিয় ভাই, ইসলামের জন্য, ইসলাম কায়েম করার জন্য দুইটা জিনিস লাগে। কয়টা? আপনারা কি আমার উপর অসন্তুষ্ট নেই? চা খাওয়াইছেন না কেল্লাই? হ্যাঁ, এই অসন্তুষ্ট আপনি? একটু চা খাওয়াইন, স্লিপ না দেখতে চা খাওয়াইতেন। বিসমিল্লাহ। চিল্লায় পড়েন তো আল্লাহু আকবার। এই বেশি কি আপনারা চিল্লাইছেন না আমি চিল্লাইছি? জোরে নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, এগুলোর ঈমান ঠিক আছে? আল্লাহ আপনাদেরকে ঈমানের সর্বোচ্চ স্তরে থাকার তৌফিক দান করুন। যুদ্ধের জন্য যখন নবীজির কাছে ডাক আসতো, নবীজি দুই কাজে উদ্বুদ্ধ করতেন। একজন হচ্ছে সৈন্য, আর একটা হচ্ছে মাল সম্পদ। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়েন না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য যখন ডাক আসতো,
নবীজি সৈন্য প্রস্তুত করার পাশাপাশি মাল প্রস্তুত করতেন, সম্পদ প্রস্তুত করতেন। আল্লাহর রাসূল বলতেন, 1 টাকা যখন ইসলামের জন্য কেউ ব্যয় করে, আল্লাহ পাক কিয়ামতের দিন এটা বাড়াইতে বাড়াইতে 700 টাকায় রূপান্তর করে। রমজানে যদি করে, আল্লাহ 1 টাকায় 7,000 টাকার বরকত দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের জন্য যেরকম সৈনিক দরকার, ইসলামের জন্য মালও দরকার, আছে না নাই? মাল যদি না থাকে সৈনিকরা খাবে কি? সৈন্যরা খাবে কি? মাল যদি না থাকে ইদারাত বানাবেন কিভাবে? মসজিদ মাদ্রাসা বানাবেন কিভাবে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য ডাক দিলেন। সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তবুক যুদ্ধের কথা বলছি, তবুক যুদ্ধের কথা। যে তবুক যুদ্ধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 3000 মাইল দূরে তবুকের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের জন্য সাহাবীদেরকে একত্রিত করতেছেন। সমস্ত সাহাবীরা যখন আসলেন, আল্লাহর রাসূল বলে দিলেন, অমুক 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 বাদ দিয়া 30,000 সাহাবী যুদ্ধে যাইবা। এখন মাল লাগবে, কিভাবে মাল একত্রিত করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা আপনাদেরকে বলি। সমস্ত সাহাবীরা দান করার জন্য আল্লাহর নবীজির সামনে আয়েশা বলতেছেন, ও পয়গম্বর, আমার বাড়িতে যা ছিল সব কিছু আপনার দরবারে নিয়ে আস। ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 1 ভাগ নিয়ে আস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন ময়দানের ভিতরে ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন ময়দানে নামি, আমরা জীবন যাবে কি যাবে না যাবে এই চিন্তা করি না, ইসলাম কায়েম হোক এই চিন্তায় আমরা আমাদের জীবনের যৌবনের সবটুকু চেষ্টা দিয়ে ইসলাম কায়েমের জন্য ময়দানে ঝাঁপায়া পড়ি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল তৈরি করে ফেললেন। সমস্ত সাহাবীরা এসে বলতেছেন, পয়গম্বর, আমরা আমাদের মালের 1/4 অংশ নিয়ে আসছি, আমরা আমাদের মালের 1/3 অংশ নিয়ে আসছি, আমরা আমাদের মালের 4 ভাগের 2 ভাগ নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চিপায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন। মুখটা জীর্ণ শীর্ণ কইরা পয়গম্বরের সামনে অপরাধীর মতো দাঁড়ায়া গেছে। কি করবে? আবু বকরের বাড়িতে কোনো খাবার নাই। আবু বকর, সাহাবা একরাম বলতেন, আ'লামু মিন্না, তিনি সব থেকে বড় জ্ঞানী। অপরাধীর মতো জীর্ণ শীর্ণ হয়ে তিনি দাঁড়ায় গেছেন। তো অপরাধীর কাঠগড়ায়, বাচ্চার সামনে যেরকম অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায়, তো আবু বকর এভাবে দাঁড়ায় গেছেন জীর্ণ শীর্ণ হয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়া আবু বকরের কাছে আয়েশা বলেন, ও আমার শ্বশুর। আবু বকরের মনটা ভালো হয়ে গেছে, কারণ পয়গম্বর বলছেন, ও আমার শ্বশুর, আব্বা জান। বলেন তো পয়গম্বর যদি কাউকে আব্বা জান বলে ডাক দেয়, তার কপাল যিনি খুলে দেন তিনি কে? কত বড় কপালওয়ালা তারা ছিল, যে তারা খেতে উঠতে বসতে সব জায়গায় নবীর চেহারা দেখত। কত বড় তাদের কপাল ভালো ছিল। জিন্দেগির সব থেকে বড় পাওয়া এইটা। আমি আমার ছোট থেকে আজ পর্যন্ত একটাই দোয়া করি, আল্লাহ, ও আল্লাহ, নবীর যুগে জন্মগ্রহণ করতে পারে নাই, নবীর যুগে দুনিয়াতে আসতে পারে নাই, কিন্তু স্বপ্নের যুগে হইলেও একবার আপনি পয়গম্বরের দর্শন আপনি আমাদেরকে দিয়েন। আমিন পড়বেন না? আল্লাহর নবী বলেন, উম্মতের জন্য সুসংবাদ শোনো উম্মত, আল্লাহর নবীর চেহারা কেউ যদি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ভিতরে ঈমানের সাথে দেখে, তার জন্যও আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে তার উপরও আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল শিখাইয়া দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে স্বপ্নে দেখার জন্য ছোট্ট একটা আমল, 1000 বার সূরা কাউসার, একদম সহিহ রাওয়ায়াত,
মুসনাদে আহমদের হাদিস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে স্বপ্নে দেখার জন্য যে সমস্ত উম্মত আমাকে পাবে না, তারা যদি আমাকে স্বপ্নে দেখতে চায় পবিত্র বিছানায় শুয়ে, কাপড় যেন পবিত্র হয়, এশারের নামাজের পরে 1000 বার সূরা কাউসার, 1000 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যদি না পড়েন, সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু, 1000 বার একদিন যদি পড়েন, আল্লাহর রাসূল যদি সাক্ষাৎ না করে স্বপ্নে, দ্বিতীয় দিন পড়বেন, দ্বিতীয় দিনও যদি না পড়ে তৃতীয় দিন পড়বেন। নবীজি বলেন তৃতীয় দিনের দিন উম্মতের সঙ্গে দেখা করা আল্লাহ আমার উপরে ওয়াজিব করে দেন। এই সুবহানাল্লাহ, এত আস্তে বলে নবী খুশি হইব, জোরে কর না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধীর মতো দাঁড়াইয়া আল্লাহর রাসূল যখন আয়েশা বললেন, আব্বা জান, ও আমার শ্বশুর, আপনি চিন্তা কইরেন না, আপনার দান যদি কম হয়, কি আনছেন আপনি আমারে দেখান। কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সামনে এই যে থলিটা দেখেন, এই থলিতে যা আছে এতটুকুই আনছি। কয় বাসায় কতটুকু রাইখে আসছেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি রবের কসম, বাসায় একটা গম আর চাল আমার বাড়িতে নাই। কয় বাসার মানুষরা কি খাবে? আমার বাসায় আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জিম্মাদার বানায় রাইখা আসি। আল্লাহু আকবার। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসি, এটা ছিল ওদের ঈমান। আর আপনার আমার ঈমান, ভোটের সময় যদি একটা লাল চার পান খাওয়াইতে পারে, সব থেকে বড় আমানত। ভোটটারে আমরা বিক্রি করে একটা জালেম, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, বেঈমান, দাড়ি নাই, এরপরে নামাজ পড়ে না, ইলেকশনের সময় টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, ইলেকশন শেষ কারো আর খবর রাখে না, কথা কোন ঠিক কিনা? এরকম একটা চোরের কাছে আপনি আপনার ভোটটা বিক্রি করে দেন, তাহলে আপনার এলাকার উন্নয়ন না হইয়া ওর বাড়ির উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক, কথা কন। কারণ হয়তো জানেনই চোর, আপনি 500 টাকার জন্য ওরে ভোট দিচ্ছেন, তাহলে চোরের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়? হ্যাঁ, এই জলপাইয়ের গাছে কি আঙ্গুর ধরে? কথা বোঝে না। জলপাইয়ের গাছে কি আঙ্গুর ধরে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, যার কাম তার সাজে, অন্য করলে ভেজাল বাজে। বলেন, যার কাম তার সাজে, অন্য করলে ভেজাল বাজে। মানে বুঝতেছেন? শাসকের জন্য 3টা গুণ লাগে। যেহেতু সময় আমার একদমই কম, এজন্য ওদিকে যাচ্ছে। শাসকের জন্য 3টা গুণ। কয়টা? 1 নাম্বার, অবশ্যই শাসককে ইসলাম দিয়ে শাসন করার যোগ্যতা থাকতে হবে। শুধু টিভির সামনে আইসা বললেই হবে না। তাহাজ্জুদ পড়ি, আমি ঘুম থেকে ওইটা তসবিহ খুঁজি, কোরআন শরীফ খুঁজি, মডেল মসজিদ বানাইছি। মসজিদের ইমামদেরকে যে জেলখানায় ভরছিলেন, এই খবর আপনার আসেনি? মসজিদ বানাইলেন, মসজিদের ইমামদেরকে জেলখানায় বললেন, আল্লাহি রবের কসম, এই মসজিদের টাকাও যে আপনি চুরি করছেন, এইটাও এখন জনগণ জানে, কথা কন ঠিক কিনা? আপনি যে মসজিদের টাকাও চুরি করছেন, এটাও আমরা এখন জানছি। এর মানে সাধু সাজার কোনো দরকার নাই। আপনি যতটুকু পারবেন ইসলাম দিয়ে দিন আর ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করবেন। আপনাকে যিনি সাহায্য করবেন তিনি কে? ইসলামের জন্য আমি যে বলেছিলাম যে ঈমানটা কেমন মজবুত করা চাই, ঈমানটা এরকম মজবুত করা চাই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যেরকম ঈমান মজবুত রেখেছিলেন, এরকম ঈমান মজবুত করা চাই। আমার প্রসঙ্গ ছিল 2টা। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার আমলে সালেহ। আমলে সালেহর তো উদাহরণ একটু দিয়ে আপনাদেরকে বুঝাইলাম সংক্ষেপ করে। আপনারা কি আমলে সালেহ বিষয়টা বুঝেছেন? এরপরে শেষে আমি একটা আমল আপনাদেরকে বলবো, বয়ানের একবারে শেষে। ঈমান মজবুত যদি কেউ করে, এরকম ঈমান মজবুত করা দরকার যেরকম ঈমান মজবুত করার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, বান্দা তুমি জান্নাতি। এরকম ঈমান মজবুত করার একটা সাহাবীদের হৃদয় বিদারক একটা ঘটনা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমাইতেছেন, বাদাম খাইতেছেন? হইছে, মাঝে মাঝে বাদাম খায়। আচ্ছা, ডাইন হাতটা উঁচু করেন তো জোরে, আরো সুন্দর করে একটু লাড়া দেন, বলেন নারায়ে তাকবীর। এই তোমরা কি তাকবীরটা কি পারো না? একজন খাড়া তাকবীর দাও বড়া। কেউ নাই? কেউ নাই তাকবীর দেওয়ার মতো? আচ্ছা আমি দেই, নারায়ে তাকবীর। টান টান কইরা, টান টান কইরা, লিল্লাহে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আর কেউ ডিস্টার্ব করবেন? শেষ করবো? কই বক্তা নিয়ে হেন না, আপনার কাজ আছে কোনো? হুজুর 5 মিনিটের মধ্যে শেষ করলে কমিটি কৃতার্থ হবে। আচ্ছা আচ্ছা, 5 মিনিটে শেষ করে দিব। আমার সময় আছে 4 মিনিট। আমি 40-এর পরে 1 সেকেন্ডও কথা বলবো না। তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার সময় দিছে, ওনাকে নিয়ে আসেন, তাকবীর দিতে হবে না। ঈমান মজবুত করা। কি মজবুত করা? আমি আমার একটা অভ্যাসের কথা বলি। কখনো আমার পরে যদি কোনো বক্তা থাকে, ওই বক্তা স্টেজে আসার পরে আমি কথা বলি না, একটা শব্দও করি না। যদি কমিটি রিকোয়েস্ট করে এরপরেও করি না। দ্বিতীয়ত, আমি যে জায়গায় যাই সময়কে নির্ধারণ করে নিই যে কয়টা পর্যন্ত কথা বলবো। ঠিক আছে? হ্যাঁ, বাই চান্স আমার যেমন ধরেন 10:40 পর্যন্ত এখানে কথা বলার কথা, 10:40 পর্যন্ত বক্তা আসতে পারে না, এই ক্ষেত্রে কমিটি যদি বলে হুজুর মেহেরবানি করে আরেকটু চালান, এখন বলেন তো আমি যদি উঠা যাই মাঠটা কি ঠিক থাকবে? হইর মিয়া, তোমার আবেগ তোমার মাথায় না, এটা ওর সাথে। তোমার আমি খুব ভালোবাসি, দাঁড়িয়ে আছে, আল্লাহ তোমার ঈমানের জন্য কবুল করুক, চিল্লায় পড়ে না আমিন। এর জন্য 1 মিনিট নষ্ট হয়েছে, তাহলে 41 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই, বলতেছিলাম কি করবেন? কমিটির যারা আছেন প্রধান বক্তাকে রিসিভ করার জন্য সকলে চলে যান। প্রধান বক্তাকে রিসিভ করে নিয়ে আসেন। শেষ করে দেবো, ছেড়ে দেবো মাইক। আচ্ছা যাক, ঈমানের ওই পর্বটা বাদ দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আমার নান্দাইল আর একটা মাহফিল আছে সম্ভবত এই মাসের 29 তারিখ মধুপুর চেনেন তো? নান্দাইলের আরো আগে মধুপুর থেকে ওই পাশে কি যেন মাইজকান্দি না কি যেন বলে, হ্যাঁ মাইজবা, ওখানে আমার একটা মাহফিল আছে। যাদের সম্ভব হয় ইনশাআল্লাহ ওখানেই বাকিটা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, চিল্লায় পড়েন আমিন। ওয়ামিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওগো নবীজি, আপনি জানায় দেন ঈমানের পরে কোনো বান্দা যদি নেক আমল করে, নেক আমল যখন কোনো বান্দা করে, ওই নেক আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত দান করে দেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, কোনো বান্দা যদি দুনিয়াতে 3টা গুনাহ থেকে বাইসা থাকে, আমাদের হারদই হযরত আবরারুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন, কোনো বান্দা যদি 3টা গুনাহ থেকে বাইসা করে, পাশাপাশি 3টা নেক আমল যদি বান্দা করে, 3টা গুনাহ থেকে বেঁচে থেকে বান্দা 3টা যদি নেক আমল করতে পারে, আল্লাহর রাসূল বলেন এই বান্দাটা আল্লাহর ওলি হইয়া পরে আল্লাহ পাক তাকে মালাকুল মউতের মাধ্যমে আল্লাহর মেহমান বানায়া আল্লাহ কবর নেবেন। সুবহানাল্লাহ। এই জোরে বলেন তো কয় কাজ? 3টা গুনাহ ছেড়ে দাও, মুমিন তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, তোমার জিন্দেগিকে আল্লাহ পরিবর্তন করে দেবেন। 1 নাম্বার মিথ্যা কথা বলা যাবে না। 1 নাম্বার কি বলা যাবে না? আরো জোরে বলেন না, কি বলা যাবে না? 1 নাম্বার মিথ্যা বলা যাবে না। আল্লাহর নবী বলেন আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা সমস্ত গুনাহের মা, মিথ্যার পেট থেকে জন্ম নেয় সমস্ত গুনাহ। একটা মিথ্যারে ঢাকতে গিয়া 5টা মিথ্যা কথা বলতে হয়, কথা কন ঠিক কি না? মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের আলামত 3টি। 1 নাম্বার হাদ্দাসা কাযাবা, মিথ্যা বলা। ওয়াইদা ওয়াদা আখলাফা, 2 নাম্বার ওয়াদা খিলাফ করা। ওয়াইদা তুমিনা খান, আল্লাহর নবী বলেন যে ব্যক্তিটা আমানতের খেয়ানত করে সে মুনাফিক। আর মুনাফিকদের জন্য আল্লাহ পাক জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গার ব্যবস্থা করে তাদেরকে জাহান্নামী বানায় দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই 1 নাম্বার
মিথ্যা বলা যাবে না। আজকে থেকে মুসলমান আমার সাথে ওয়াদা করেন, আজকে থেকে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বললেন না যে মিথ্যা বলবেন? আজকের এই মাহফিল থেকে 3টা সবক নিয়ে যান, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। 1 নাম্বার জোরে বলেন ইনশাআল্লাহ মিথ্যা বলবো। মিথ্যা বলবেন। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, কেউ যখন চোখের গুনাহ থেকে বেঁচে থাকে, কেউ যখন চোখের গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক দুনিয়াতে তাকে অর্ধেক গুনাহ থেকে আল্লাহ বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কিভাবে চোখের গুনাহ থেকে বেঁচে থাকবা মুমিন? চোখের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। এ মুমিন, চোখের সামনে যদি কখনো পরনারী চলে আসে, চোখের সামনে যদি কখনো পরনারী চলে আসে, ও মা ও বোন, চোখের সামনে যদি কখনো পরপুরুষ চলে আসে, এ ভাই এ মা বোনেরা, আপনারা আপনাদের নজরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নজরকে নিচুগামি করবেন। এই প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যখন নজরকে নিচুগামি করে, আল্লাহর কোন বান্দা যখন নজরকে নিচুগামি করে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নজরকে নিচুগামি করে লজ্জা স্থানকে হেফাজত করে, আল্লাহর নবী বলেন ওই বান্দাটা খারাপ নারী থেকে চোখকে ফেরানোর সঙ্গে সঙ্গে এই দুনিয়াতে যত খালি জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ পাক সওয়াব দিয়ে তার আমল নামায় ভরা দিয়ে আল্লাহ পাক তার এই সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ লেখা দেন। এই জন্য আরেকজনের বউ দেখলে, আরেকজনের বেটি দেখলে চোখটা তাকাইও বেশি করে, তাকাই বানি? হ্যাঁ, অন্যের বউরে দেখা যায় যাচ্ছে, বউরে দেখা যিনি সুন্নত করে দিছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে বউটা কার হইতে হবে? নিজের না আরেক বেটার? আরেক বেটার বউ দেখলে সওয়াব হইব না গুনাহ হইব? হ্যাঁ, জোরে কও না কেমিয়া। এই ভাবির সঙ্গে দেখা করে যায় যাচ্ছে, মামির সঙ্গে কে ভাবি না বলে মায়ের মতো? ভাবি কি মায়ের মতো? ভাই মারা গেলে ভাবিরে বিয়ে করা জায়েজ না হারাম? জায়েজ। 3 নাম্বার, মস্তিষ্কের গুনাহ থেকে বাইসা থাকবেন, বদগুমানি করবেন না ইনশাআল্লাহ।